কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করবো আল্লাহ দিলে যাত্রীরা এইগুলো আমার মনে হয় আল্লাহ দিলে লেট হবে না, টাইমলি চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই। স্ট্যান্ডিং টিকিট তো 25%, তো 25%-এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটের লোকজনে করে, এতে একটু সমস্যা হয়। তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং 25%-এর উপরে না দেওয়া হয়, আমরাও বলে দিব, আপনার লোকজনকে বলবেন যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য, এইগুলি এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো স্থান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন সেটা হচ্ছে, আমরা দেখেছি যে টিকিট কালোবাজারে আগে ব্যাপক আকারে ছিল, সেটা এখন কমেছে অনলাইনে হওয়ার কারণে। অনলাইনে হলেও সেখানেও একটা কালোবাজারির অভিযোগ আছে, হ্যাঁ, সেটা নিয়ে আপনি কি বলবেন? আপনি বললেন যে কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি দুই একটা ওই একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট নিছে, বাট এখন তো সিটটা পাচ্ছে না, তার এখন তারটা এটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানোর দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিছি বসার টিকিটের যা দিবে মানে যে কটা সিট আছে তারপরে 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবেন। এখানে একটা সমস্যা হয়, যেটা আমরা বললেন যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া ছাদে গিয়ে ওই যে বলেন ছাদে গিয়ে ওঠে, এখানে দিয়ে ওঠে। এগুলি ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি, এগুলো একটু সহযোগিতা লাগবে। আপনাদের পিছিয়ে উঠে এটা কিন্তু নিজের লাইফটি একটু রিস্ক থাকে। আপনারা ভালো থাকেন, আল্লাহ।